আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। এই জায়গায় একটা প্রশ্ন, আমাদের ইসলামী শরীয়তে সকল কাজ কি দিয়ে শুরু করতে হয়? বিসমিল্লাহ দিয়ে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুল্লু আমরিন যিবালিন লা ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তাহ আও আবদা। যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না ওই কাজ মহান রব্বুল আলামিনের বরকত থেকে, মহান রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। এই জায়গায় প্রশ্ন হচ্ছে, সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করতে বলছেন, এই মহান কিতাবকে শুরু করতে বলছেন কি দিয়ে? বলছেন আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আগে শয়তান থেকে আশ্রয় চাইতে বললেন কেন? এর পিছনেও একাধিক কারণ রয়েছে। তার মাঝে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এই জমিনে, এই মাটিতে যেই জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারবে, যেই জিনিস মানুষকে সবচেয়ে দ্রুত হিদায়াত দিতে পারবে, শয়তান মানুষকে ওই জিনিসের কাছে যেতে সবচেয়ে বেশি বাধা প্রদান করবে। তো এই আসমান জমিনের মাঝে আপনার জন্য, মানুষের জন্য, আমাদের জন্য সবচেয়ে কার্যকরী, সবচেয়ে শক্তিশালী হেদায়েতের জন্য বলেন, আর যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসার জন্য বলেন, যে কোনো বিপদ বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য বলেন, যেই জন্যই বলেন না কেন, সব কিছুর জন্য সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আল কোরআন। তো শয়তান কোনোদিন চাইবে না যে কোনো মুসলমানের সন্তান এই কিতাবের নিকটবর্তী হোক। শয়তান কোনোদিন চাইবে না কোনো ইহুদি খ্রিস্টান, কোনো নাস্তিক বৌদ্ধ এই কিতাবের নিকটবর্তী হোক। শয়তান কোনোদিন চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি এই কিতাব থেকে কোনো উপকার পেতে চাও তাহলে আগে বলো হে আল্লাহ, আমি আপনার কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। আর অন্য আরেকটি কারণ, সেটা হচ্ছে যখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন কোরআনুল কারীম আপনার অন্তরে ঈমানের বীজ বপন করবে। যখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন, কোরআনুল কারীম তাদাব্বুর করতে শুরু করবেন, তখন থেকেই আপনার অন্তরে ঈমানের, হেদায়েতের একটা আলো আপনার অন্তরে প্রবেশ করতে শুরু করবে। তা আপনি যদি মনে করেন, আপনি যদি শয়তান থেকে পরিত্রাণ না চান, তো আপনি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আপনার অন্তরটাকে যতটুকু ভালোর দিকে নিয়ে আসলেন, শয়তান অতটুকুকে নষ্ট করে দিবে, যদি আপনি শয়তান থেকে পরিত্রাণ না চান। এখন কথা হচ্ছে, শয়তান থেকে পরিত্রাণ আমি এই দোয়া বলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেই কেন আমি শয়তান থেকে পরিত্রাণ চাইব? কেননা আপনার এই মজলিসে যদি কুকুর ঢুকে যায়, আপনার এই মজলিসে যদি কোনো ডাকাত দল আসে, কোনো খারাপ মানুষ আসে, তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করে দিতে পারবেন। আরো স্পষ্ট হন, আমি আব্দুর রহিম সর্বোচ্চ আপনাকে নসিহত করতে পারবো, উপদেশ দিতে পারবো। তার চেয়ে বেশি পারলে আমি আপনাকে লাঠি দিয়ে মেরে ভালো কাজের দিকে নিয়ে যেতে পারবো। তার চেয়ে যদি বেশি কিছু পারি তো আপনাকে মেরে ফেলতে পারবো। এর চেয়ে বেশি ক্ষমতা কোনো মানুষের কাছে নাই। কিন্তু শয়তান আমার আপনার চেয়ে হাজার হাজার শত শত গুণ বেশি শক্তিশালী। শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে, শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে, শয়তান আপনার রগে, আপনার শিরায়, উপশিরায় প্রবেশ করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আগে শয়তান থেকে পরিত্রাণ চান, আপনি আগে শয়তানকে চিনেন,
কোরআনুল কারীম যে আপনাকে ঈমানের দিকে নিয়ে আসবে, হেদায়াতের দিকে নিয়ে আসবে, আপনি যদি এই হেদায়াতটা বুঝতে চান তো আগে শয়তানকে চিনেন। যতক্ষণ পর্যন্ত আপনি শয়তান চিনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ঈমান কি জিনিস সেটা বুঝতে পারবেন না। আরো স্পষ্ট করে শুনেন, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে শিরক করাবে, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে বেদাত করাবে। আপনি মুসলমান, শয়তান খুব ভালোভাবে জানে আপনি কোনোদিন প্রতিপালকের সাথে সরাসরি শিরক করবেন না। এই জন্য শয়তান আপনাকে কোনোদিন বলবে না যে আসমানে একজন আল্লাহ আছে আর জমিনের উপর একজন আল্লাহ আছে, তুমি দুইজনের ইবাদত করো। এটা শয়তান খুব ভালোভাবে জানে যে আপনি এইভাবে কোনো দিন কোনো মুসলমান এইভাবে কোনো দিন প্রকাশ্য শিরকে লিপ্ত হবে না। এই জন্য শয়তান আপনার সবচেয়ে আবেগের জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা কোরআনকে দিয়েই আপনাকে শিরক করাবে। দেখেন শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান কোরআনুল কারীমকে দিয়ে শিরক করছে। কিভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতানুন, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শয়তান থেকে বাঁচতে বলছেন। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে বিপদ থেকে বাঁচার কথা বলছেন। কিন্তু শয়তান কি করছে? শয়তান বলছে যে কোরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে আমরা এই তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তুমি এই তাবিজকে পরিধান করে রাখো, তুমি এই তাবিজকে গলায় ঝুলিয়ে নাও, শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। এবার আপনি তো মুসলমান, আপনি তো বাস্তবেই জানেন কোরআনুল কারীম অনেক শক্তিশালী, আপনি তাবিজ গলায় দিয়ে আছেন। শয়তান বলছে এই তাবিজ তুমি তোমার হাতে বেঁধে রাখো, তোমার রুটি রুজিতে বরকত হবে, এতে মহান রব্বুল আলামিনের কালাম আছে। তা আপনি শিরকের ভিতরে ঢুকে গেছেন, আপনি কোরআনুল কারীমকে দিয়ে শিরক করছেন। শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়েই শিরক করাবে, শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করাবে, শয়তান কোরআনুল কারীমকে দিয়েই আপনার রাসূলকে অপমান করাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত অসংখ্য হাদিসে বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন সূরা শিখিয়ে দিয়েছেন। তো বোঝা যাচ্ছে যে মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে, মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে, মানুষ মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের কোনো বিধান নাই। কিন্তু আপনি দেখেন আপনার ভাই যখন অসুস্থ, আপনার সন্তান যখন অসুস্থ, আপনার মা আপনার বাবা যখন অসুস্থ মেডিকেলে পড়ে আছে, আপনি আপনার সন্তান পিতা মাতার সুস্থতার জন্য কোনোদিন নাস ফালাক তেলাওয়াত করেননি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নাস ফালাকের মাঝে আপনার পিতা মাতা অসুস্থ সন্তানের জন্য শিফা দিয়ে রেখেছেন, আপনি তেলাওয়াত করেননি। কিন্তু যখন আপনার সন্তান মারা গেছে, যখন আপনার মা মারা গেছে, যখন আপনার পিতা মারা গেছে, উঠানে লাশ পড়ে আছে, তখন এবার সব হুজুরেরা ওই লাশের পাশে বসে থেকে কোরআন খতম করছে। আপনি তো কোরআনুল কারীমকে ভালোবাসেন, আপনার কাছে তো কোরআনুল কারীম মহান কিতাব, সবচেয়ে শক্তিশালী কিতাব, তাতে তো কোনো মুসলমানের কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এই আবেগকে, আপনার এই শক্তিকে শয়তান ভুল উপায়ে ব্যবহার করবে। কোরআনুল কারীম বাস্তবেই আপনার জন্য উপকারী, কিন্তু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনার উপকার হবে তখন শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিবে না। আর যখন শয়তান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনার কোনো উপকার হবে
হবে না। যখন আপনি কোরআন তেলাওয়াত করে আপনার রাসূলকে অপমান করবেন, শয়তান তখন আপনাকে কোরআন তেলাওয়াত করতে